মাটি খুঁড়ে গুপ্তধন পাওয়ার কাহিনী পাওয়া যায় সাধারণত গল্প উপন্যাসে, কিন্তু এবার বাস্তবে বেলজিয়ামে ড্রেন তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে প্রায় 90 লাখ ইউরো মূল্যের স্বর্ণের সন্ধান পেয়েছেন 18 বছর বয়সী এক শিক্ষার্থী। গ্রীষ্মের ছুটিতে নির্মাণ কাজে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। মঙ্গলবার দেশটির সেন্ট গিলিস ডেন্ডারমন্ট এলাকার একটি পুরনো ভবনে এই স্বর্ণের সন্ধান পাওয়া যায়। শিক্ষার্থীর নাম কোবে। তার পুরো পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি সহকর্মীদের সঙ্গে একটি পুরনো মদ তৈরির কারখানার জায়গায় নালা তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন। এ সময় হঠাৎ মাটির নিচে কিছু পড়ে থাকতে দেখেন তারা। বেলজিয়ামের সংবাদ মাধ্যম ভিটিএম কে কোবে বলেন, প্রথমে তার মনে হয়েছিল এগুলো 1 ইউরোর মুদ্রা, তাই তারা সেগুলো মাটি থেকে তুলতে শুরু করেন। পরে একটি স্বর্ণের বার দেখতে পান, তখন বুঝতে পারেন তারা যা পেয়েছেন সেটি ধারণার চেয়েও অনেক মূল্যবান। পরে জানা যায় পাওয়া সম্পদের মধ্যে রয়েছে স্বর্ণের মুদ্রা, স্বর্ণের টুকরা ও নম্বরযুক্ত স্বর্ণের বার। এগুলো একটি ব্যাগে রাখা ছিল। পুরনো একটি ভিলার নিচের দেয়ালে ইট দিয়ে ঘেরা একটি গোপন জায়গায় ব্যাগটি লুকিয়ে রাখা হয়েছিল। ভবনটি 19 শতকের শেষ দিকে ওই এলাকার একটি মদ তৈরির কারখানার মালিক থিওফিলাস ভ্যান অ্যাসের জন্য নির্মাণ করা হয়েছিল। ব্রাসেলস থেকে জায়গাটির দূরত্ব প্রায় 30 কিলোমিটার উত্তর পশ্চিমে। সেখানে মদ তৈরির কাজ শুরু হয়েছিল 1899 সালে, তা বন্ধ হয় 1970 সালে। বর্তমানে ঐতিহ্যবাহী হিসেবে তালিকাভুক্ত ভবনটি পুরোপুরি সংস্কার করা হচ্ছে। স্বর্ণ পাওয়ার পর কোবে ও তার সহকর্মীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। একই সঙ্গে বিষয়টি CAW কর্তৃপক্ষকেও জানান। পরে এই স্বর্ণগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মালিকানা নির্ধারিত বিস্তারিত সরকারি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এগুলো ব্রাসেলসের একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। ভবনটি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার, CAW এবং একসময় সম্পদশালী ভ্যান অ্যাস পরিবারের উত্তরাধিকারীরা এই স্বর্ণের ওপর দাবি করতে পারেন। বেলজিয়ামের আইনে কোনো গুপ্তধন বা মূল্যবান সম্পদ পাওয়ার পর সম্ভাব্য মালিকদের দাবি জানানোর জন্য অন্তত 5 বছর অপেক্ষা করতে হয়। তবে কোবে ও তার সহকর্মীরা স্বর্ণ পাওয়ার পর সেটি নিজেদের কাছে রাখার কথা ভাবেননি। কোবে বলেন, এত বড় একটি সম্পদ পাওয়ার পর তা কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া উচিত। এটা তারা শুরু থেকেই বুঝেছিলেন। অবশ্য কয়েকটি মুদ্রা হলে হয়তো বিষয়টি ভিন্ন হতে পারত। এখন তার আশা শেষ পর্যন্ত তারা কোনো ধরনের পুরস্কার পেতে পারেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।